নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধুদের আমার পাশে থাকা, আমার সাথে যোগ হওয়ার জন্য অসংখ্য আহ্বান, আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমনই একটা সবজির রেসিপি নিয়ে এসেছি, যেই সবজিটা দেখলে বড় থেকে ছোট সবাই নাক ছিটকায়, কিন্তু এইভাবে একবার তাদের করে খাওয়ালে চিরজীবন আপনাকে এই রেসিপিটা এইভাবেই করতে বলবে। সেটা হলো ঢ্যাঁড়সের ক্রিসপি ফ্রাই। তো এর জন্য আমি বেশ কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে নিয়ে ভালো করে ধুয়ে সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে নিয়ে মাঝখান দিয়ে এইভাবে করে চিড়ে চিড়ে নিচ্ছি, যেমন আলু ভাজা কাটে ওই রকমভাবে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। কথা বলতে বলতে ঢ্যাঁড়সটা আমার চিড়া হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে 1 চিল পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসে এটা সফটও হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এরপর পাতিলেবুর রসটা ওর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি একটু চটপটা ফ্লেভারের জন্য চাট মশলা। এই জায়গায় আপনি আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, এটাও ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলো গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এটা যদি আপনি না দিতে চান তো নাও দিতে পারেন আদা রসুনের পেস্টটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি ছাড়া কোনো রান্নাই জমে না। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বেসন আর দিয়ে দিলাম পরিমাণ মতো অ্যারারুট। এই জায়গায় আপনি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার সমস্তটাকে শুকনো শুকনো করে এইভাবে করে কথা বলতে বলতে আমি মেখে নিয়েছি। এরপর এর মধ্যে একটুখানি জল অ্যাড করে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো এর মধ্যে লেগে যায়। তো মশলাগুলো ভালো করে এর মধ্যে লেগে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে ভাজছি, আপনি চাইলে অন্য কোনো তেলও ভাজতে পারেন। এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে সমস্ত মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ভাজাও হয়ে গেছে, কালারও এসে গেছে, আর কতখানি ক্রিস্পিও হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে ক্রিস্পি ঢ্যাঁড়স ফ্রাই। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা সেই ঢ্যাঁড়স। এরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন।